হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে তাড়াতাড়ি সকালে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছিলাম। যাব আমাদের গোবিন্দ মন্দিরে, যেখানে আমার দাদা শ্বশুর আর দিদি শাশুড়ি থাকে এবং গোপালের সেবা করেন। তো সেখানেই যাব আজকে। গোপালকে নিয়ে একসাথে পিকনিক হবে আমাদের। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমার পুজো দেওয়া শেষ হয়ে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে চলেও এলাম মন্দিরে। এখানে দাদু দেখছি এসে দেখছি দাদু রান্না বসিয়ে দিয়েছে। ততক্ষণে আমি আর মেয়ে একটু ঠাকুরকে প্রণাম সেরে নিলাম। হাত দিয়ে নাম করো, হাত দিয়ে নাম করো। দাদু রান্না করতে খুব ভালোবাসে আর খুব ভালো রান্নাও করে। আমার দিদাও মানে দিদি শাশুড়িও খুব ভালো রান্না করে। তো দাদুই রান্না করেছিল আজকে। রান্না প্রায় শেষের দিকেই হয়ে আসলে মাম মানে আমার দিদি শাশুড়ি ঠাকুরের জন্য খাবার বেড়ে নিল। ততক্ষণে আমি আর মেয়ে একটু আমাদের সামনে যে শীতলা মন্দির রয়েছে আর মনসা মন্দির রয়েছে সেইখানে একটু ঘুরলাম। দিদি শাশুড়ি এখানে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে। এরপর ভোগ নিবেদন করবে। আমাদের এখানে এসে পিকনিক করার কারণ হচ্ছে দিদি শাশুড়ির পায়ের জন্য যেতে পারে না বাড়িতে খুব একটা, তাই সবসময় এখানেই থাকে। তো দাদু চেয়েছিল যে আমরা সবাই আসি আর গোপালকে নিয়ে একসাথে পিকনিক করি। তো আজকে সেইটাই হচ্ছে। তো এখানে মাম ভগবানের জন্য প্রসাদ সব সাজিয়ে নিয়ে দিতে যাচ্ছে।
গপু ভাই, যা 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 ভাই খাবার। হুম, চল খাবার দেখবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তোর ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। এখানে বসে, এখানে বসে, এখানে বসে। নমো করো, নমো করো। আজকে কি হচ্ছে বলতো? গোপাল দাদার নিয়ে পিকনিক। পিকনিক হচ্ছে না গোপালের? গোপালের সাথে পিকনিক হচ্ছে না? গোপাল দাদা জল পড়ে যায় না। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। চলো চলো চলো, আমরা বাইরে যাই। গোপাল দাদা পিকনিক করছে, বুঝেছো? গোপাল দাদা পিকনিক করছে। বাই 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 টু ইউ টু ইউ। Bye bye to you. এদিকে আয়। আমার মেয়ের এইরকম প্রণাম করা দেখে সত্যি মনটা ভরে গেল। পাচ্ছি না।
ঠাকুরের ভোগ নিবেদন করার পর আমরা কিছুক্ষণ বসে গল্প করে তারপর ঠাকুরের ভোগ তুলে মাম সেগুলো সবাইকে একটু একটু করে ঠাকুরের ভোগ দিচ্ছে। আর তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। মেয়েকে আগে খাইয়ে নিয়ে তারপর আমরা খেতে বসেছিলাম। তারপর খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে বলো না কিন্তু। ততক্ষণ সুস্থ থেকো, টাটা।